বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, আমাদের কোরআন শিক্ষা দ্বিতীয় ক্লাস। কোরআন শিক্ষার দ্বিতীয় ক্লাসের মাধ্যমে আমরা যে বিষয়গুলো তুলে ধরব আপনাদের সামনে, তো সেই বিষয়টি হলো আরবি 12টি হরফ। এই আরবি 12টি হরফের 6টি হলো নক্তাওয়ালা এবং অপর 6টি হলো নক্তাবিহীন বা নক্তা ছাড়া। তো আপনাদের সামনে আমি আরবিতে এই 12টি হরফ পেশ করব। আপনারা তা দেখে দেখে মুখস্থ করে নেবেন। তো চলুন আমরা আরবি 12টি হরফ দেখে নিই। যে দাল, জাল, রা, জা, সিন, শিন, সদ, তদ, ত, জ, আইন, গইন। তো আপনারা এগুলো দেখে দেখে মুখস্থ করে নেবেন। 12টি হরফ, যার ভিতরে 6টি নক্তাওয়ালা এবং অপর 6টি হলো নক্তাবিহীন বা নক্তা ছাড়া। আপনারা দেখে ভালোভাবে মুখস্থ করবেন, একটি একটি করে 12টি হরফ। এই 12টি হরফ মুখস্থ করে নেবেন আর ক্লাস বাই ক্লাসে পড়াগুলো মুখস্থ করে ফেলবেন। তো তাহলে আপনাদের আর অসুবিধা হবে না। তো আমরা যে হরফগুলো দেখতেছি, এই হরফের ভিতরে দাল নক্তাবিহীন, র নক্তাবিহীন, এই নিয়ে দেখতেছেন যে হরফগুলো নক্তাবিহীন, এগুলো হলো নক্তা ছাড়া। তো দর্শক, এই 12টি হরফ মুখস্থ করার কৌশলও আপনাদেরকে জানিয়ে দেব আমি, কিভাবে এই 12টি হরফ আপনারা অতি সহজে মুখস্থ করতে পারেন এবং শিখতে পারেন, তা আমি আপনাদের সামনে সেই কৌশলগুলো তুলে ধরব। তো চলুন কৌশলগুলো যাওয়া যাক। তো 1 নম্বরে নক্তাবিহীন হরফগুলোকে কমপক্ষে 100 বার পড়বেন। নক্তাবিহীন কয়টি হরফ আছে? 6টি হরফকে কতবার পড়বেন? 100 বার। 2 নম্বরে নক্তাগুলোকে, যেগুলোর উপর নক্তা আছে সেগুলোকে বা উপরের নক্তাগুলোকে 20 বার পড়বেন। নক্তাল হরফ না, নক্তা, শুধু নক্তাকে কয়বার পড়বেন? 20 বার পড়বেন। আর 3 নম্বরে নক্তাওয়ালা হরফের সঙ্গে নক্তা ছাড়া হরফগুলোকে মিলিয়ে পড়বেন 5 থেকে 7 বার। মিলিয়ে পড়লে আপনাদের আরও জ্ঞান বাড়বে। একটির সাথে নক্তা আছে আর একটির সাথে নক্তা নাই। তো আমি আপনাদেরকে তাও শিখিয়ে পারছেন কিভাবে যে মিলিয়ে আপনারা পড়বেন। আরবিতে লিখিয়ে দিয়েছি যে সিন একটি নক্তাবিহীন হরফ, আর এখানে সিনের লগে যোগ করলাম জাল। জাল একটি নক্তাওয়ালা হরফ। আবার দ্বিতীয়তে আমি লিখেছি সোয়াদ, জোয়া, রা। তো এখানে সোয়াদ একটি নক্তাবিহীন, তার মধ্যে জোয়া একটি নক্তাওয়ালা হরফ, আর রা একটি নক্তাবিহীন হরফ। তো আমি 3টিকে একসাথে লিখেছি। তারপর দেখেন আমি 3টি আবার লিখেছি শিন। এখানে শিন নক্তাওয়ালা হরফ, 3টি নক্তা আছে শিনে। আর তারপরে লিখেছি আইন। তো আইনে নক্তা নাই। তারপর লিখছি জাল, এখানে জালে নক্তা রয়েছে। তো যতগুলো 3টি পয়েন্ট আমি দেখিয়েছি, তো 3টিতে একটি নক্তাবিহীন এবং একটি নক্তাওয়ালা, আর 2টি নক্তাবিহীন আর একটি নক্তাওয়ালা আমি দেখিয়েছি। তো আমি এই ভিডিওটি এখানেই শেষ করেছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মন্তব্যটি জানিয়ে যাবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি
ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ক্লাসগুলো আপনার সামনে সবার আগে উপস্থাপন করতে পারে। তো সবাইকে ধন্যবাদ। তো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।